পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। ডব্লিউপি কেপি এসআই এবং এক্সাইজ এসআই আপকামিং যে ভ্যাকান্সি আসতে চলেছে তোমাদের ফেব্রুয়ারি মাসে 2026-এ, সেটাকে টার্গেট করে পরীক্ষা প্রস্তুতিতে প্রিলি এবং মে নতুন ব্যাচ শুরু হচ্ছে। যে ব্যাচটা প্রতি বছর জানুয়ারি মাসের থেকে ওপেন করা হয় সমস্ত ক্যান্ডিডেট যারা একদম প্রথম থেকে শিখতে চায়, বেসিক থেকে, বিশেষ করে যেমন মেনকে টার্গেট করে ইংলিশ বা বেঙ্গলি বা ডেসক্রিপটিভ ম্যাথ জিকে এই সমস্ত জিনিস। কিন্তু এই যে ডব্লিউপিএসআই যেটার পিএমটি পিএটি কমপ্লিট হয়ে আছে, অর্থাৎ এখনো মেন পরীক্ষা হবে হবে করছে, এই ব্যাচটার জন্য একটু ডিলে হলো। তো নতুন ব্যাচ যেটা শুরু হচ্ছে সেটা দেখো যে 5ই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা 7টা থেকে শুরু হবে। ভর্তি এখন থেকে আজকে থেকেই চলছে। শেষ তারিখ, ভর্তির শেষ তারিখ যেটা, সেটা হচ্ছে 4ই ফেব্রুয়ারি রাত্রি 10টা পর্যন্ত অ্যাডমিশন চলবে। এখানে বলে রাখি যে বেশ কিছু ক্যান্ডিডেট যাদের বক্তব্য যে এখনো নোটিফিকেশন আসছে, কবে আসবে তার ঠিক নেই, আপনাদের ব্যাচ বিক্রি করা শুরু হয়ে গেল, তাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা ভিডিওটা থেকে দূরে থাকো, তোমাদের নেওয়া দরকার নেই। কিন্তু প্রচুর ক্যান্ডিডেট আছে যারা অলরেডি পরীক্ষা প্রস্তুতিতে কন্ট্যাক্ট করেছে, কারণ তারা জানে বোঝে। সেই সমস্ত ক্যান্ডিডেটদের উদ্দেশ্যেই বিস্তারিতভাবে জানানোর জন্য ভিডিওটা করা। তোমরা যারা অনেকে ফোন করছো, তো সবাইকে ইন্ডিভিজুয়ালি বলা পসিবল নয়, তাই এই নাম্বারে 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। সেখান থেকে আমি ডিটেলসটা তোমাদেরকে বলে দেবো, বা এখানেও ভালো করে বলে দিচ্ছি। তার উদ্দেশ্যে বলি, যেটা ডব্লিউপিএস যেটা পিএমটি হয়ে আছে সেটা ফেব্রুয়ারি লাস্টের দিকে না হলে মার্চের ফার্স্টের দিকে হয়ে যাবে, মানে এটুকু ধরে রাখে ভোটের আগে হয়ে যাবে, হয়তো কিছুদিন একটু ডিলে হতে পারে। তবে বোর্ড চাইলে 15 থেকে 20 দিন আগে কিন্তু নোটিফিকেশন দিয়ে বলে দিতে পারে যে এই তারিখে মেন পরীক্ষা হচ্ছে। তো যাই হোক, ওটা কিন্তু ধরে রাখো যে হয়েই যাবে একরকম, মানে ফেব্রুয়ারি লাস্ট না হলে মার্চে হয়ে যাচ্ছে। আর নতুন যে সমস্ত ভ্যাকান্সি যেগুলো রয়েছে, দেখো এই বিষয়ে আমি তো একদম যদি বলে যে হাতে মানে লিখে দিতে যে সিওরিটি, সে আমি জানি না। অবশ্যই পুলিশ হচ্ছে একটা ইমার্জেন্সি এবং হয়েও আসতে দেখেছো যে প্রায় রিক্রুটমেন্ট হচ্ছে, তো অবশ্যই পুলিশের রিক্রুটমেন্ট তো হবেই। তো মোটামুটি ভাবে তোমরা যেটা জানো যে কনস্টেবলের ক্ষেত্রে প্রায় 10,000 ভ্যাকান্সি রেডি আছে। সেই সঙ্গে হচ্ছে ডব্লিউপিএসআই মোটামুটি 1300 আসার সম্ভাবনা। কেপিএসআই যেটা কেপিএসআই সেটাও মোটামুটি 500 বা 550 এরকম ভ্যাকান্সি রয়েছে। সেই সঙ্গে এক্সাইজ এসআইটা হ্যাঁ অনেকদিন থেকে আস্তে আস্তে করা হচ্ছে, কিন্তু এগুলো সব ভোট ফোটের জন্য আটকে আছে, সব একসঙ্গে চমক দেবে। তারপরে এসওআই বলে একটা আছে সিভিল ডিফেন্সের, সেগুলো আসবে। এক্সাইজ এএসআই, ওয়্যারলেস অপারেটর, প্রায় সমস্ত ভ্যাকান্সি রেডি আছে। এগুলো অবশ্যই আস্তে আস্তে ছাড়বে, কারণ ভোটের আগে চমক দেখাতেই হবে। তাছাড়া পুলিশের নিয়োগ হবে, এইটুকু জেনে রাখো। এই জিনিসটা যাদের মাথায় ঢুকে আছে তারা অবশ্যই প্রিপারেশন শুরু করতে পারে, তার কারণ যে কম্পিটিশন লেভেল চরম এখন বর্তমানে। তাই শুধুমাত্র নোটিফিকেশনের পর বা প্রিলি পরীক্ষা কাছে এলো তার 15-20 দিন আগে শুরু করবে, সেইভাবে শুরু করলে নিশ্চয়ই হবে না, সেই ব্যাপারটা বুঝতে পারছো। তো যাই হোক, যারা সিরিয়াস ক্যান্ডিডেট পরীক্ষা প্রস্তুতি জানা বোঝো, তোমাদের জন্যই ভালো। তো দেখো যে রুটিন যেটা আছে সেটা হচ্ছে সোমবার দিকে সন্ধ্যাবেলা 7টা থেকে, মঙ্গলবারের দিন রিজনিং সকালবেলা 11টা থেকে, বুধবারের দিনকে হচ্ছে ইংলিশ, এটা সন্ধ্যাবেলায় হবে, শুক্রবারের দিনকে ইংলিশ বা বাংলা অনেক কম্বিনেশন করে হবে, এটা হচ্ছে সন্ধ্যাবেলা 7টা থেকে আছে, শনিবারের দিনকে ম্যাথ 11টা থেকে রয়েছে। এবং এটা এই রুটিনটা বলে দিই যে ফেব্রুয়ারি মাসের 25 তারিখের পরে, অর্থাৎ যে এসআই এর ব্যাচটা এখন চলছে বর্তমানে, তাদেরকে ছেড়ে দিতে পারছে না, ওদের এক্সাম হয়নি বলে, ওদের এখন প্র্যাকটিস সেট মক টেস্ট চলছে। ওদের কমপ্লিট হয়ে গেলে পরেই ওই প্রতিদিন সন্ধ্যাবেলা 7টা 45 থেকে করা হবে, এবং আরো একটা দুটো সপ্তাহে তোমাদের ক্লাস বেড়ে যাবে, যেমন বেসিক ইংলিশের গ্রামার, ইংলিশ গ্রামারের ক্লাস, এই সমস্ত জিনিসগুলো বেড়ে যাবে। তো কন্ট্যাক্ট নাম্বার 7797427474। এবং অফলাইনে যারা আসতে চাও, অফলাইনের অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ। অফলাইন হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ হন্ডা শোরুমের গলি। যারা অফলাইন আসতে চাও অফলাইনেও আসতে পারো। কি কি করানো হবে? তো 1 নম্বরে যে জিকে সাবজেক্ট অনুযায়ী অধ্যায় ভিত্তিক করানো হবে, জিকে সাবজেক্ট অনুযায়ী। এবার অনেকে বলবে প্রিলি নাকি মেন দাদা, তাদের উদ্দেশ্যে বলি যে কোশ্চেন তো দেখছো, এই যে কোশ্চেন সেখানে জিকে যে ব্যাপারটা, এটা এমন ভাবে তৈরি করতে হবে যেন প্রিলিমেন দুটোই কভার হয়, কারণ কোনোবার শর্ট দিয়েছে, কোনোবার অনলাইনার, কোনোবার 1 নম্বর 2 নম্বর, কিছু কিছু আবার 4 নম্বরে ঢুকিয়ে দিয়েছে কেপিএসআই। তাই কোনবার কি দেবে আর কোথা থেকে কি দেবে সেটা বলা মুশকিল, এখানে কমন হয় না। আমাকে চেষ্টা করতে হবে মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী সমস্ত সিলেবাসগুলোকে, বা সেই সঙ্গে স্ট্যাটিক থেকে কারেন্ট অ্যাফেয়ার সবকিছু কমপ্লিট করা, কভার করা। এবং সেটা করতে গেলে কম করে তোমাকে 1 থেকে 1.5 বছরের একটা পরিশ্রম তোমাকে করতে হবে, কঠোর পরিশ্রম, না হলে হবে না। তো 3 নম্বর দেখো যে বাংলা প্রতিবেদন, বঙ্গানুবাদ, সারাংশ, তারপর হচ্ছে ব্যাকরণ। এখানে বলে রাখি যে বাংলা প্রতিবেদন এবং হচ্ছে বঙ্গানুবাদ, বাংলা বাংলা মানে পেপারটাই শুধুমাত্র ডব্লিউপি কেপিএসআই আসে,
কিন্তু সারাংশ এবং হচ্ছে বাংলা মানে ব্যাকরণ যেটা, সেটা কিন্তু এক্সাইজ এএসআই বা এক্সাইজ মানে এক্সাইজ বিভাগে, এবং সেই সঙ্গে যেটা আবগারির এই আরেকটা যেটা সিভিল ডিফেন্সের বলছি এসওআই, সেই সমস্ত পরীক্ষায় কিন্তু বাংলা সারাংশ লিখনও থাকে এবং বাংলা ব্যাকরণও থাকে। তাই যেহেতু এটা কম্বাইন ব্যাচ মানে এক্সাইজকে ওখানে টানা হচ্ছে, সেই কারণের জন্য অবশ্যই বাংলা সারাংশও লেখানো হবে, বাংলা ব্যাকরণও করা হবে। সেই সঙ্গে হচ্ছে এক্সাইজের প্রিলি পরীক্ষায় ইংলিশ থাকে, ইংলিশ এবং হচ্ছে বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার এবং বাংলা ব্যাকরণ সেটাকেও পড়ানো হবে। সেই সঙ্গে হচ্ছে ইংলিশ রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন, গ্রামার, বেসিক গ্রামারের ক্লাস, সেন্টেন্স স্ট্রাকচার, পার্টস অফ স্পিচ, ইডিয়াম ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, হোমোনিম, এর সেন্টেন্স এরর, প্রিপোজিশন, টেন্স, অর্থাৎ যা যা হয় বেসিক ইংলিশের ক্ষেত্রে বা একটা সেন্টেন্স স্ট্রাকচার করতে গেলে, নিজে নিজে তৈরি করতে গেলে যা যা শিখতে হয় সব কিছুই এখানে শেখানো হবে। এবং প্রতি মাসে মক টেস্টের ব্যবস্থা থাকবে, ডেসক্রিপটিভ পেপার চেকিং এর ব্যবস্থা থাকবে। এবার চলে আসি ক্লাসটা কিভাবে হয়, মানে ক্লাস কিভাবে হবে। তো এটা নিয়ে অনেকে ডাউট থাকতে পারে যে গুগল মিটে ক্লাস করানো হয়, এরকমটা বলতে হয়, নিজস্ব অ্যাপ নেই। তাদের উদ্দেশ্যে বলি যে গুগল মিট এমন একটা মানে প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে ইন্টারাকশন করা যায়। নামেই তুমি দূরে বসে থাকবে, অনেক দূরে, কিন্তু মনে হবে ফিল যেটা আসবে যে অফলাইন বসেই তুমি ক্লাস করছো সেই ফিল হবে। কারণ সাথে সাথেও কোনো কিছু অসুবিধা হলে এখানে বলা যায়, কিন্তু যেটা অন্যান্য অ্যাপের ক্ষেত্রে হয় না, শুধুমাত্র জাস্ট একটা মেসেজ করা যায়। যাই হোক, এবার অনেকে বলবে হয়তো গুগল মিট হলে রেকর্ডিং কিভাবে দেখতে হবে। অবশ্যই রেকর্ডিং পেয়ে যাবে, লাইভ ক্লাস হয়ে যাবে। তার 20 মিনিটের মধ্যে তুমি লিঙ্ক মানে সেই যে লাইভ ক্লাসটা হলো তার রেকর্ডিং লিঙ্ক এবং পিডিএফ অবশ্যই তুমি পেয়ে যাবে। ফিজ যেটা সর্বসমক্ষেই বলছি, এখানে লুকাবার কিছুই নেই। অনেকের ক্ষেত্রে মনে হতে পারে যে বেশি ফিস, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যেখানে কম ফিস নিতে পারো, কোনো আপত্তি নেই। যে 3,500 টাকা একবারে দিলে, কেউ যদি একবারে দিয়ে দেয় 8 মাসের জন্য, যে কোর্স 8 মাসের ভ্যালিডিটি থাকবে, 8 মাসের কোর্স, তার মধ্যে সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে। যারা একবারে দেবে 3,500 টাকা লাগবে, আর যারা ইনস্টলমেন্টে দিতে চাও তাদের ক্ষেত্রে 1,250 টাকা ভর্তির সময় লাগবে, আর প্রতি মাসে মাসে 550 টাকা করে 5 মাস লাগবে। 550 টাকা করে 5 মাস দিতে হবে, অর্থাৎ ইনস্টলমেন্টে দিলে একটু বেশি পড়বে। এবং ভর্তির যে মাসে ভর্তি হচ্ছে, অর্থাৎ এই যে 5 তারিখ হচ্ছে পরের মাসে, অর্থাৎ মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এইভাবে পরপর তোমাকে 5 মাস কি করতে হবে, 550 করে দিতে হবে। কিন্তু ভ্যালিডিটি যেটা সেটা 8 মাস, ঠিক আছে। ভ্যালিডিটি যেটা সেটা 8 মাস, অর্থাৎ যেই তোমার 5 মাস কমপ্লিট হয়ে গেলে তারপরে 2-3 মাস কি হচ্ছে, আর তোমাকে কোনো ফিস দিতে হবে না। কোর্স ডিউরেশন যেটা সেটা 8 মাস, সিলেবাস কমপ্লিট হয়ে গেল। তারপরে যদি কেউ মনে করো যে না আমি প্র্যাকটিস চালিয়ে যাব পরীক্ষা পর্যন্ত, তখন সেই ক্ষেত্রে মান্থলি চার্জে করতে পারো। তখন মান্থলি চার্জ যেটা লাগে সেটা হচ্ছে প্রতি মাসে 400 টাকা করে লাগে 8 মাসের পর। ভর্তির পদ্ধতি যেটা, এই নাম্বার যে আছে 7797427474, এই নাম্বারে ফোন পে বা গুগল পেতে পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশট, ইমেল আইডি এবং হচ্ছে একটা আইডি প্রুফ, ভোটার, আধার, অ্যাডমিট কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা আইডি প্রুফ তোমাকে দিতে হবে, তাহলে ভর্তি হয়ে যাবে। এই হচ্ছে পদ্ধতি। এবার বাকি ওটাই বললাম যে যারা পরীক্ষা প্রস্তুতি সম্পর্কে জানো, বোঝো, ঠিক আছে, তারাই এখানে অ্যাডমিশন নিতে পারো। এবং যারা সিরিয়াস ক্যান্ডিডেট, যে এবার যেন অন্তত হাত ছাড়া না হয়ে যায়, বা যারা প্রথম আছো যেন একদম ফার্স্ট অ্যাটেম্পটেই লাগাতে পারে, সেটা করলেই কিন্তু সেটা চাইলে অবশ্যই এখন থেকে করাবো। কারণ এখনকার এই যে ব্যাচটা একদম যে বেসিক থেকে করা হচ্ছে, এরপরে আরো হয়তো ব্যাচ আসবে, কিন্তু সেই ব্যাচগুলোতে সেইভাবে হয় না। এটা কিন্তু ভালো করে বুঝে যাও যে এটা একমাত্র জানুয়ারি থেকে যে ব্যাচ শুরু হয়, যদি এটা দেরি হলে 1 মাস দেরি হয়ে গেলে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, কিন্তু এটা প্রতি বছর করা হয়। মানে একদম বেসিক থেকে যারা প্রথম থেকে শিখবে তাদের জন্য এই ব্যাচটা। আর বহরমপুর মুর্শিদাবাদ অফলাইন যারা আসতে চাও, বহরমপুর মুর্শিদাবাদ ভাকুড়ি ঠাকুরপাড়া বহরমপুর মুর্শিদাবাদ এলেও করতে পারো। হ্যাঁ, অফলাইনের ক্ষেত্রে যে ব্যাপারটা বলে দিই, অফলাইনের ক্ষেত্রে অবশ্যই ফিস বেশি, ঠিক আছে। অফলাইনের ক্ষেত্রে ফিস যেটা সেটা হচ্ছে তোমার 10,000 টাকা ফিস আছে। এটা বলে দিই, অফলাইনের ক্ষেত্রে ফিস যেটা সেটা হচ্ছে 10,000 টাকা ফিস আছে। অ্যাডমিশন ফিস, যখন কেউ অ্যাডমিশন নেবে অ্যাডমিশনের ক্ষেত্রে লাগবে 4,000 টাকা, এবং 6 মাস 1,000 টাকা করে তোমাকে দিতে হবে। এখানে এটা যেটা সেটা হচ্ছে 8 মাসের কোর্স, মানে 8 মাসের ভ্যালিডিটি থাকবে। আর এটা অনেকে যারা বলবে হয়তো 3,500 ফিস, এখানে 10,000 টাকা ফিস, পার্থক্য কোনো কিছুই নেই। অনলাইনে বেশি স্টুডেন্ট, অনেক বেশি স্টুডেন্ট থাকে, অফলাইনে কম স্টুডেন্ট থাকে। এবং অফলাইনে যেহেতু ইন্ডিভিজুয়ালি সবাই মানে সামনাসামনি এখানে বসে অনেক ব্যাপার আছে, অফলাইনের মেনটেন্যান্স কস্ট এই সমস্ত ভাড়া টাড়া ব্যাপার আছে, সেই কারণে অফলাইনে কি হয় যে একটু ফিসটা তুলনামূলক বেশি, কিন্তু পড়ার মান বা পড়ানো নোটপত্র সবকিছু একই। যারা দূরের ক্যান্ডিডেট তোমাদের জন্য অনলাইন ভালো। কেউ যদি মনে করে এসে থাকবে, সেটা নিজে অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে থাকতে পারো।
এখানের কোচিং এর নিজস্ব কোনো আবাসিক বা থাকা খাওয়ার ব্যবস্থা নেই। তুমি যদি চাও অন্যান্য জায়গা থেকে এসে থাকবে তো থাকতে পারো, সেটা তোমাদের দায়িত্ব নিজের থাকা খাওয়ার বন্দোবস্ত করে নেওয়া।